স্বপ্নের চেয়ে বড় হয়ে ওঠার লড়াই থাকুক জারি, রক্ত কণায় স্পর্ধা ফুটুক, দিক সে অসীম পারি। চলে এসছি আমরা ডিটারমিনেন্টের পঞ্চম পর্ব নিয়ে। ডিটারমিনেন্টের এর আগের ক্লাসে আমরা এক্সারসাইজ 2B টোটাল অতি সংক্ষিপ্ত শেষ করেছিলাম, তার আগের ক্লাসে কনসেপ্ট দিয়েছিলাম। আজকে বেসিক্যালি আমরা সংক্ষিপ্ত করব। সংক্ষিপ্তর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা কিন্তু করে ফেলবো। সো লেটস স্টার্ট। চলে এসো, একদম প্রথমে আমরা সংক্ষিপ্তর 1-এর অঙ্কটাতে চলে যাই। সংক্ষিপ্তর 1 কি দেওয়া আছে? 1 1 1 1 1 1 আলফা বিটা গামা, আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। এইটা ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে বলেছে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা আর গামা মাইনাস আলফা। তাহলে এটা ইকুয়াল টু এটা তোমার প্রমাণ করতে হবে এটা। তাহলে তুমি জাস্ট প্রমাণটাকে আলাদা করে এখানে আমি প্রমাণটাকে বক্স করে রেখে দিচ্ছি। আমরা বেসিক্যালি এটা এলএইচএস, এই এলএইচএস থেকে আমরা এই আরএইচএসটা আনবো। এবার দেখো এই ধরনের ডিটারমিনেন্টের ক্ষেত্রে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1। তাহলে এই ধরনের ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত যে অঙ্কগুলো করব, আমরা একটা প্রসেস মেনটেন করব, একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে স্টেপ বাই স্টেপ যাব। তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা টোটালি থাকবে না, ভুল হবে না। কি প্রসেস? প্রসেসটা হলো আমরা প্রথমে দেখব যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ ডিটারমিনেন্টের মধ্যে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে আমরা সমান বানাবো। যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে আমরা সমান বানাবো। নেক্সট পরের স্টেপ হচ্ছে সেই সারি বা স্তম্ভটা থেকে পরবর্তীতে আমরা কমন নেব। তাহলে কমন নিলে কি পড়ে থাকবে? ধরো আমি প্রথম সারিটাকে এ এ এ বানিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে এ কমন নিলে কত পড়ে থাকবে? 1 1 1। এ কমন নিলে কত পড়ে থাকবে? 1 1 1। তাহলে আমাদের ফার্স্ট কাজ যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে সমান বানানো, সেকেন্ড কাজ সেটাকে কমন নিয়ে নেওয়া, অ্যান্ড থার্ড তৃতীয় কাজ হলো তাহলে কমন নিয়ে নিলে কি হয়ে যাবে? 1 1 1। অর্থাৎ তৃতীয় কাজ হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে 1 1 1 তিনটেই 1 আনা। চতুর্থ কাজ কি? যখনই 1 চলে আসবে তখনই একটা 1কে রেখে দিয়ে বাকি দুটোকে 0 করে দেওয়া, একটা 1কে রেখে দিয়ে বাকি দুটোকে 0 করে দেওয়া। তাহলে দেখো আমাদের অলরেডি 3টে কাজ এই অঙ্কের মধ্যে করে দেওয়া আছে। অর্থাৎ এই অঙ্কের মধ্যে আমাদের অলরেডি 1 1 1 কিন্তু প্রথম স্তম্ভটা দেওয়া আছে। সব অঙ্কে কিন্তু থাকবে না, তোমাদেরকে ওইভাবে বানাতে হবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের করে দেওয়া আছে। অর্থাৎ 1 1 1 এই পর্যন্ত, অর্থাৎ প্রথম 3টে স্টেপ করে দেওয়া আছে। তাহলে 1 1 1 যখন করে দেওয়া আছে তাহলে আমরা নেক্সট কাজ কি করব? আমরা বললাম যে যখনই দেখবো 1 1 1 তখন একটা 1কে রেখে দিয়ে বাকি দুটোকে 0 বানাবো। হাউ দিস ইজ পসিবল? কিভাবে সেটা সম্ভব? যদি আমরা r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 করি, যদি আমরা r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 করি, তাহলেই কিন্তু আগুনটা লাগা সম্ভব। ওকে, কিভাবে সম্ভব? 1 0 0 আলফা বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। ওকে বস, এরপর দ্বিতীয় সারি, এই দ্বিতীয় সারিটাকে তুমি লিখতে পারছো 1 আলফা আলফা স্কোয়ার 0 বিটা মাইনাস আলফা, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এটাকে লিখতে পারি বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা। একদম ধরে ধরে করছি। 0 গামা মাইনাস আলফা, গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ারকে লিখতে পারি গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা। চলে এসো, তাহলে দ্বিতীয় সারি থেকে কি কমন চলে যাচ্ছে? বিটা মাইনাস আলফা, তাহলে কমন নিয়ে নাও বিটা মাইনাস আলফা। আর তৃতীয় সারি থেকে কি কমন চলে যাচ্ছে? গামা মাইনাস আলফা, তাহলে কমন নিয়ে নাও গামা মাইনাস আলফা। তাহলে চলে এসো 1 0 0 আলফা 1 1 আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা। দেখো আগুনটা লাগলো। এবার এবার তুমি বিস্তার করে দিলে কি পেয়ে যাচ্ছ? বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা। এটাকে 1 এর সাপেক্ষে, কেননা বাকি দুটো তো 0, তাহলে আমি প্রথম স্তম্ভ হিসাবে ধরলে আমি শুধু 1 এর সাপেক্ষে বিস্তার করলেই খতম। তাহলে 1 এর সাপেক্ষে বিস্তার করলে কি পাচ্ছ? 1 ইন্টু গামা প্লাস আলফা মানে গামা প্লাস আলফা মাইনাস 1 ইন্টু বিটা প্লাস আলফা মানে বিটা প্লাস আলফা। চলে এসো, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ যেটা, সেটা হচ্ছে বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু
গামা প্লাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা, তাহলে আলফা আলফা কেটে গেলে গামা মাইনাস বিটা, কত পেয়ে যাচ্ছ? গামা মাইনাস বিটা। তাহলে চলে এসো বিটা মাইনাস আলফা, মাইনাস কমন নিলে কত হচ্ছে? আলফা মাইনাস বিটা। এখানে গামা মাইনাস আলফা আর এখানে গামা মাইনাস বিটা, যদি মাইনাস কমন নাও তাহলে বিটা মাইনাস গামা, আর মাইনাসটা একেবারে এখানে দিয়ে দাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে কত পেয়ে যাচ্ছ? আলফা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা ইন্টু গামা মাইনাস আলফা। ওকে, লেটস গো। তাহলে আমাদের এক একটা, অর্থাৎ আমরা ফার্স্ট যে ম্যাথটা বলেছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারলাম। আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা। তাহলে এখানে কিন্তু স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমন ভাবে কিন্তু আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে ডিটারমিনেন্টের ক্ষেত্রে স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি ধরো স্টেপ বাই স্টেপ তুমি ক্লাস ওয়াইজ উঠছো, তুমি ধরো আমি যদি বলি যে তুমি ক্যালকুলাস পার্টটাতে গেলে, বা তুমি ক্যালকুলাস তুমি যে কোনো জায়গা থেকে শুরু করলে, ধরো তুমি ক্লাস 5 থেকে শুরু করছো, 5 এর পর 6, 6 এর পর 7, তারপর 8, এক এক করে স্টেপ উঠলে তুমি ব্যাপারটাকে নিতে পারছো এবং তুমি শিখতে শিখতে উঠছো। যদি তোমার মাঝখান থেকে একটা স্টেপ সরিয়ে নেওয়া যায়, একটা স্টেপ গ্যাপিং করে দেওয়া যায়, তাহলে কিন্তু তোমার হিসাব মিলবে না। ঠিক একই রকম ভাবে যদি তোমার বাস্তুতন্ত্রের যে আমরা জানি যে একটা ঘাসকে খাচ্ছে ফড়িং, ফড়িংকে খাচ্ছে কে? ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ এবং সাপকে খাচ্ছে ঈগল। তাহলে তুমি এই যে সারিটা, এর মধ্যে থেকে ধরো তুমি ব্যাঙকে সরিয়ে দিলে, তাহলে কিন্তু আর হিসেব মিলবে না, বাস্তুতন্ত্র ঘেটে গেল। ঠিক একই রকম ভাবে তোমার এখানকার স্টেপগুলো পরপর যদি তুমি ঠিকঠাক ভাবে করতে না পারো, কোনো একটা স্টেপ যদি তোমার মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু গোলগাপ্পা তোমার মিলবে না। তাহলে ফার্স্ট স্টেপ আমি কি বললাম? যে কোনো একটা সারি বা যে কোনো একটা একদম মুখস্থ করে নাও, স্টেপগুলো মনে মনে একদম কল্পনাতে বিলীন করবে, কল্পনাতে থাকবে সবসময়, যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে ফার্স্ট আমার সমান করতে হবে, সেকেন্ড কাজ সেই মালটাকে কমন নিয়ে নিতে হবে, থার্ড কাজ 1 1 1 এই যে বানানো আছে, মানে কমন নিয়ে নিলে তো 1 1 1 হয়ে যাবে, সেই 1 1 1 এর মধ্যে থেকে একটা 1 কে রেখে বাকি দুটোকে 0 করতে হবে, এবং তারপরের কাজ হচ্ছে তাকে বিস্তার করে দিতে হবে। এই কটা পয়েন্ট কিন্তু তোমাদের একদম, এই কটা পয়েন্ট বারবার মাথার মধ্যে রাখবে। এই অঙ্কগুলো যখন করবে তখন কিন্তু এই পয়েন্টগুলোকে যদি মাথার মধ্যে রাখো, তাহলে আশা করছি আর কিন্তু কোনো রকম কোনো মিসিং হবে না। এই অঙ্কগুলোতে তেমন কোনো আহামরি বাঘভাল্লুক নেই যে অঙ্কগুলো পারা যাবে না। ডিটারমিনেন্ট কিন্তু অত্যন্ত সহজ, শুধুমাত্র ঠিকঠাক স্টেপ বাই স্টেপ করাটা, স্টেপ বাই স্টেপ মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেপ মেনটেন করলে কিন্তু তুমি ডিটারমিনেন্টে খাওয়ার জায়গা তোমার নেই। নেক্সট চলে এসো 2 এর দাগ। 2 এর দাগ এটা কি আছে? এখানেও মাল 1 1 1 বানানো আছে, 1 1 1 এ বি সি। আগেরটা স্তম্ভ অনুযায়ী ছিল, এখানে শুধু সারি অনুযায়ী, নো প্রবলেম। কিয়া বাত, চলো আমরা খাবো তোমরা বাদ, এমন কোনো কথা নেই। দুজন সবাই মিলে আমরা শিখবো a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি এন্ড সি মাইনাস এ। চলো এটাকে যদি বিস্তার করে দিই, তাহলে আমরা বেসিক্যালি কি পাচ্ছি দেখো, 1, বাকি দুটোকে 0 করব। আমার ফার্স্ট কাজ কি? 1 1 1 তো বানানো আছে, তাহলে একটা 1 কে রেখে বাকি দুটো 1 কে 0 করব। তাহলে কিভাবে করতে পারি? আমরা যদি অপারেশন লাগাই c2 ড্যাশ c2 মাইনাস c1, দেখো এটা মাইনাস এটা করলে 0 হচ্ছে না, আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1, এটাও 0 হচ্ছে, তাহলে 1 0 0 a b মাইনাস a c মাইনাস a bc ca মাইনাস bc ca মাইনাস bc ab মাইনাস বিসি। ওকে, তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো, 1 0 0 এ বি মাইনাস এ সি মাইনাস এ, একদম পাতি ক্যালকুলেশন। বিসি এখান থেকে কি কমন নেবে? সি, তাহলে পড়ে থাকছে এ মাইনাস বি, এ মাইনাস বি। আচ্ছা, এখান থেকে তাহলে বি মাইনাস এটাকে আমরা যদি এ মাইনাস বি করি, তাহলে কত কমন নিতে হবে? মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে বি মাইনাস এটা কি হয়ে গেল? এ মাইনাস বি। এখান থেকে কি কমন নেবে? বি, বি কমন নিলে কি পড়ে থাকছে? এ মাইনাস সি। তাহলে আমার উপরে যেহেতু সি মাইনাস এ আছে, তাহলে নিচে আরেকটা মাইনাস বি নিয়ে নিই, তাহলে মাইনাস বি নিয়ে নিলে কত হয়ে যাবে? সি মাইনাস এ। ওকে, এই যে অ্যালফাবেটিক্যালি এ বি সি এইভাবে তুমি সাজাচ্ছ, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ।
এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, তাহলে এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে এ, তাহলে সি এর পরে এই ফরমেশনটা আমার দ্বিতীয় লাইনে আছে, তাহলে আমি তৃতীয় লাইনেও সি এর পরে এ করলাম। তাহলে এবার বলো কি কমন চলে যাচ্ছে, দ্বিতীয় সারি এই দ্বিতীয় স্তম্ভ থেকে কি কমন যাচ্ছে, এ মাইনাস বি, আর তৃতীয় স্তম্ভ থেকে কি কমন যাচ্ছে, সি মাইনাস এ, তাহলে পড়ে থাকছে হচ্ছে 1 এ বি সি, 0 মাইনাস 1 সি, 0 1 মাইনাস বি। তাহলে এবার এটাকে বিস্তার করে দাও, 1 0 0 পেয়ে গেছো মানে এবার বিস্তার করে দেবে, তাহলে 1 এর সাপেক্ষে বিস্তার করে দিলে কি পেয়ে যাচ্ছ, মাল বেরিয়ে আসছে, 1 এর সাপেক্ষে বিস্তার করলে মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাস সি হয়ে গেল, আর পরের দুটো তো 0, তাহলে বিস্তার করার দরকার নেই, তাহলে কত হয়ে গেল, a মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, অর্থাৎ দিস ইজ দ্য RHS, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS proved, LHS ইকুয়াল টু RHS proved। চলে এসো নেক্সট, 3 দাগের কোশ্চেনটা দেখো, 3 দাগের প্রবলেমটাকে টুকে ফেলো। 3 দাগের প্রবলেমটা কি দিয়েছে, লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই, যতদিন না বিজয়ী হও, যতদিন না বিজয়ী হও, 3 দাগে যাও, 1 1 1 1 1 1 আলফা বিটা গামা অ্যান্ড আলফা কিউব বিটা কিউব গামা কিউব, 1 1 1 আলফা বিটা গামা, আলফা কিউব বিটা কিউব গামা কিউব। তাহলে এটাকে বিস্তার করে দিলে কি পেয়ে যাবে, সরি বিস্তার কেন করবে, প্রথমে 1 1 1, তাহলে একটা 1 কে রেখে দিয়ে বাকি দুটোকে গোলগাপ্পা 0 বানাবে, তাহলে বাকি দুটোকে 0 বানাতে গেলে তোমাকে কি করতে হবে, 1 0 0, তাহলে তুমি অপারেশনটা কি দিচ্ছ, অপারেশনটা দিচ্ছ r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু অবভিয়াসলি r3 মাইনাস r1, তাহলে তুমি অপারেশন দিয়ে 1 0 0 আলফা বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা, আলফা কিউব বিটা কিউব মাইনাস আলফা কিউব গামা কিউব মাইনাস আলফা কিউব, এটা পেয়ে যাচ্ছ। এবার তুমি কি পেয়ে যাচ্ছ দেখো, 1 0 0 আলফা বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা, আলফা কিউব বিটা কিউব মাইনাস আলফা কিউব, এটাকে কি লিখতে পারো, বিটা মাইনাস আলফা ইন্টু বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার, এখানে গামা কিউব মাইনাস আলফা কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি রে ভাই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। চলে এসো, তাহলে কি হয়ে যাচ্ছে, বিটা মাইনাস আলফা कॉमन ले लो भैया, अभी अभी देखो होता है क्या, गामा माइनस अल्फा कॉमन ले लो, कहां से लेगा, এই যে দ্বিতীয় সারি থেকে বিটা মাইনাস আলফা কমন নিলাম এবং তৃতীয় সারি থেকে গামা মাইনাস আলফা কমন নিলাম, কত বড় থাকছে, 1 0 0 আলফা 1 1 আলফা কিউব বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার, নিচে গামা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা স্কোয়ার। ওকে নেক্সট চলে এসো, তাহলে এইটা পেয়ে গেলে এরপর তাহলে তোমরা কি পাচ্ছ, এটাকে যদি বিস্তার করে দাও, কোথায় করি বিস্তার, এখানটাই করি, তাহলে বিস্তার করে দিলে তুমি বেসিক্যালি পেয়ে যাচ্ছ বিটা মাইনাস আলফা যেমন আছে থাক, গামা মাইনাস আলফা যেমন আছে থাক, এটাকে যদি বিস্তার করে দাও তাহলে 1 এর সাপেক্ষে করলে এটা পাচ্ছ গামা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার কেটে দিচ্ছ, তাহলে পেয়ে যাচ্ছ বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা, এখানে কত হয়ে যাচ্ছে, আলফা গামা আলফা বিটা, যদি আলফা কমন নাও তাহলে হয়ে যাচ্ছে গামা মাইনাস বিটা প্লাস গামা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটাকে লিখতে পারো গামা প্লাস বিটা ইন্টু গামা মাইনাস বিটা, তাহলে গামা মাইনাস বিটা কমন নিয়ে নাও, তাহলে গামা মাইনাস বিটা কমন নিয়ে নিলে বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস বিটা কমন নিয়ে নাও, তাহলে কত হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে এখান থেকে বিটা মাইনাস আলফাকে যদি মাইনাস নাও তাহলে আলফা মাইনাস বিটা, আর গামা মাইনাস বিটা থেকে যদি মাইনাস নাও তাহলে বিটা মাইনাস গামা, তাহলে কত পেয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা। ওকে हो गया, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। চলে এসো, তাহলে 4 দাগের কোশ্চেনটা কি দিয়েছে, 4 দাগের প্রবলেমটা দিয়েছে a প্লাস বি প্লাস 2c, a প্লাস বি প্লাস 2c, c c a
বি প্লাস সি প্লাস 2a এ বি বি সি প্লাস এ প্লাস 2b। ওকে, চলে এসো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা চলে আসি, কি করব আমরা, কিয়া করেंगे हम, এই তিনটাকে যোগ করে দাও, না হলে সারি ওয়াইজ যোগ করো তো, এটা প্লাস এটা প্লাস এটা, দেখো তো কি হয়। অর্থাৎ আমরা c1 ড্যাশ ইকুয়াল টু করছি c1 প্লাস c2 প্লাস c3, অর্থাৎ এই যে কলাম, প্রথম কলামটা এর সাথে দ্বিতীয় এবং তৃতীয় যোগ করে দিচ্ছি। দেখো আগুন লেগে যাবে, a প্লাস a মানে 2a প্লাস b প্লাস b মানে 2b প্লাস 2c, a b যেমন আছে তেমন। এখানে দেখো c প্লাস c মানে 2c প্লাস b প্লাস b মানে 2b প্লাস 2a, তারপর b প্লাস c প্লাস 2a b, এখানে যোগ করে দিলে c প্লাস c মানে 2c প্লাস a প্লাস a মানে 2a প্লাস 2b, a c প্লাস a প্লাস 2b। ওকে, তাহলে এটা 2a প্লাস 2b প্লাস 2c, 2a প্লাস 2b প্লাস 2c, 2a প্লাস 2b প্লাস 2c, তাহলে কমন চলে যাচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছচ্ছি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বেসিক্যালি আমরা প্রথম এমন একটা অঙ্ক আসলাম যেখানে আমরা কিন্তু আমাদের স্টেপ 1 থেকে শুরু করেছি। অর্থাৎ আমাদের স্টেপ 1 কি বলেছিলাম, যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে সমান করা। এখানে বেসিক্যালি তুমি দেখতে পেলে যে প্রথম স্তম্ভটাকে তুমি কি করে নিয়েছো, সমান করে নিয়েছো। তারপর স্টেপ কি বলেছিলাম, তারপর বলেছিলাম সেই মালটাকে কমন নিয়ে নেওয়া। তাহলে দেখো তুমি প্রথম স্তম্ভ থেকে মালটাকে কমন নিয়ে নিয়েছো। তারপর স্টেপ 1 1 1। এবার বাকিটা তো তোমার বাকি অঙ্কগুলোতে হয়ে আসছে, b প্লাস সি প্লাস 2a a b b c প্লাস a প্লাস 2b। এবার চলে এসো 1 1 1, তাহলে 1 1 1 কে তুমি কি বানাবে, 1 0 0, তাহলে 1 0 0 বানিয়ে ফেলো। তাহলে 2 কমন নিয়ে নাও, এখানে কত পড়ে থাকছে a প্লাস b প্লাস c ইন্টু এখানে 1 0 0 বানিয়ে দাও, তাহলে 1 0 0 a। তাহলে 1 0 0 বানানোর জন্য তুমি অ্যাকচুয়ালি অপারেশনটা কি দিলে, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। তাহলে এই অপারেশনটা চালালে তুমি কি পেয়ে গেলে 1 0 0। তাহলে a, তারপর এটা কি হচ্ছে a b প্লাস c প্লাস 2a মাইনাস a, তাহলে a প্লাস b প্লাস c, তারপর a মাইনাস a মানে পেয়ে যাচ্ছ 0, তারপর b b মাইনাস b মানে পেয়ে যাচ্ছ 0, c প্লাস a প্লাস 2b মাইনাস b, তাহলে পেয়ে যাচ্ছ c প্লাস a প্লাস b। এবার এটাকে বিস্তার করে দাও, তাহলে 1 এর সাপেক্ষে বিস্তার করলে কত পেয়ে যাচ্ছ, 2 ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু এই 1 এর সাপেক্ষে বিস্তার করলে এটা ইন্টু এটা মাইনাস 0, তাহলে এটা ইন্টু এটা মানে কত পাচ্ছ, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, তাহলে 2 ইন্টু a প্লাস b প্লাস c তার হোল কিউব, তাহলে 2 ইন্টু কত, a প্লাস b প্লাস c তার হোল কিউব। চলে এসো, তাহলে 4 দাগটা পেয়ে গেলাম, কোনো রকম কোনো সমস্যা নাই। চলো ভাই তাহলে পরেরটাতে যাই। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Next চলে এসো, এরপর আমরা চলে আসছি তাহলে 5। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, এই বুকের পাঁজরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, আমাদের করতেই হবে জয়। ভয় পেলে কি আর জয় করা যায়, জয় করতে হবে। চলো বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বিসি প্লাস সি এ প্লাস এ বি। চলে এসো 1 1 1, তাহলে ফার্স্ট আমাদের যেটা আছে এটাকে বাদ দাও, দিস ইজ সাইড পে রাখো। এইটাকে আমরা যদি বিস্তার, আমরা যদি 1 1 1 আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 1 0 0 বানানো। কি বানানো, ফার্স্ট কাজ 1 0 0 বানানো। তাহলে আমরা যদি আমাদের টার্গেটের দিকে, আমাদের উন্নীত লক্ষ্যের দিকে এগিয়ে চলি, তাহলে 1 0 0, তাহলে অ্যাকচুয়ালি কি করছি, c2 মাইনাস c1, তাহলে a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার, a কিউব b কিউব মাইনাস a কিউব, c স্কয়ার মাইনাস a স্কয়ার, c কিউব মাইনাস a কিউব। চলে এসো, তাহলে c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1। তাহলে কি পেয়ে যাচ্ছি, what we get, we will get 1 a square a cube
0 বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। বি কিউব মাইনাস এ কিউব, এটাকে লেখা যায় বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। 0 সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে লেখা যায় সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আর সি কিউব মাইনাস এ কিউবকে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। अभी अभी পুরো মালটা থেকে, পুরো দ্বিতীয় স্তম্ভ থেকে কত কমন যায় বি মাইনাস এ, তৃতীয় স্তম্ভ থেকে কত কমন যায় সি মাইনাস এ, তাহলে কত বড় থাকছে 1 এ স্কোয়ার এ কিউব 0 বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার 0 সি প্লাস এ সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। চলে এসো ভাই, তবে আমরা যাই, তোমরা এটাকে যদি বিস্তার করে দাও তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু এটাকে 1 এর সাপেক্ষে বিস্তার করে দিলে তাহলে তোমরা কি পেয়ে যাচ্ছ, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, অর্থাৎ বি প্লাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার মাইনাস এখানে হয়ে যাচ্ছে সি প্লাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। চলে এসো, মালে আগুন লাগিয়ে দেবো, তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, এখান থেকে গুণ করে দাও তাহলে বি সি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার বি প্লাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ কিউব মাইনাস এখানে গুণ করলে যেহেতু বাইরে মাইনাস আছে সব মাইনাস হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার সি মাইনাস এ বি সি মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ কিউব ঘেঁচাক এ কিউব ঘেঁচাক, তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু এখান থেকে দেখো এ কিউব ঘেঁচাক হচ্ছে এ স্কোয়ার সি ঘেঁচাক হচ্ছে, আর একটা ঘেঁচাক কোনটা হচ্ছে এ স্কোয়ার বি ঘেঁচাক হচ্ছে, তাহলে যেটা বিসি স্কোয়ার প্লাস এ বিসি প্লাস এসি স্কোয়ার, এখান থেকে যদি সি কমন নাও তাহলে কত বড় থাকছে বিসি প্লাস এ বি প্লাস এসি মাইনাস, তাহলে এখান থেকে একটা মাইনাস তাহলে এখান থেকে বি কমন নাও তাহলে বিসি প্লাস এসি প্লাস এবি, মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস গুলো ব্র্যাকেটের মধ্যে সব প্লাস। এবার দেখো তো মাল সেম চলে এসছে না, অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছ বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু বিসি প্লাস এ বি প্লাস এসি, এটা যদি কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকছে সি মাইনাস বি। এবার চলে এসো, তাহলে একটা লাইন আমি জাস্ট আর মুছছি, তাহলে এখান থেকে তুমি বি মাইনাস এটাকে যদি এ মাইনাস বি করো তাহলে একটা মাইনাস, আর সি মাইনাস বি কে বি মাইনাস সি করলে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাচ্ছে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি, মানে তুমি লিখতেই পারো সিএ। দেখো এখানে একটা জিনিস ভুল হতে পারে, সেটা হচ্ছে যে জায়গাটা ভুল হয় বেসিক্যালি সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট এই প্লাস এবিসি আর মাইনাস এবিসিটাকে কেটে দেয়। হ্যাঁ অবভিয়াসলি প্লাস মাইনাস আছে এবিসি কাটা যায়, কিন্তু এখানে আমার যেহেতু ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে কিন্তু কাটলে চলবে না, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এইটুকু জায়গা তোমরা মনে রাখবে যে এখানে কিন্তু ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের কাটা যাবে না। নেক্সট তাহলে চলে এসো 6 এর দাগের ম্যাথ। 6 এর দাগের অঙ্কটা কি দিয়েছে টুকে ফেলো। 6 এর দাগেটা কি দেওয়া আছে, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব এ কিউব বি কিউব সি কিউব, এইটা ইকুয়াল টু তোমাকে বেসিক্যালি বলেছে এবিসি ইন্টু কত প্রমাণ করতে বলেছে, এবিসি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। দেখো এই অঙ্কটাতে এক বলেই ছবি, একটা জাদু করে দেবো, দেখো অঙ্ক কোথা থেকে কি মাল বেরিয়ে যাচ্ছে। একটা জাদুটা হচ্ছে যে আমি প্রথম স্তম্ভ থেকে যদি এ কমন নিই, দ্বিতীয় স্তম্ভ থেকে যদি বি কমন নিই, তৃতীয় স্তম্ভ থেকে যদি সি কমন নিই, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো 1 এ স্কোয়ার 1 বি স্কোয়ার 1 সি স্কোয়ার। দেখো তো এবার বাকি অঙ্কটা এই যে তোমরা করেছো 1 এ, বাকি অঙ্কটা কোনটার মতো হয়ে গেল, এই যে 5এরটা তো আছেই, 5এরটার মতো হতে পারে তোমার
এছাড়া দুইয়ের অঙ্কটার মতো, একদম দুইয়ের অঙ্কটার মতো কিন্তু এটা হয়ে যাবে। অর্থাৎ এরপর তোমরা কি ক্যালকুলেশন ব্যবহার করবে, তোমরা C2 মাইনাস C1 অর্থাৎ C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1, এটা একটা অপারেশন। আর দ্বিতীয় অপারেশন C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1। চলো গল্প শেষ। 1 0 0 a b মাইনাস a c মাইনাস a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে a b c ইন্টু 1 এর সাপেক্ষে যদি তোমরা করে, ও এখান থেকে পুরোটা থেকে b মাইনাস a কমন যাচ্ছে, আর এই স্তম্ভ থেকে c মাইনাস a কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 1a a স্কোয়ার 0 1 b প্লাস a 0 1 c প্লাস a। এবার এটাকে বিস্তার করে দিলে দেখো কত পেয়ে যাচ্ছ a b c ইন্টু b মাইনাস a c মাইনাস a ইন্টু এখানে 1 এর সাপেক্ষে করলে c প্লাস a মাইনাস b প্লাস a, তাহলে মাইনাস b মাইনাস a কেটে দিলে c মাইনাস b পাচ্ছ, c মাইনাস b। তাহলে a b c ইন্টু b মাইনাস এটাকে যদি a মাইনাস b করো তাহলে একটা মাইনাস কমন, আর এখানে c মাইনাস বিটাকে b মাইনাস c করলে একটা মাইনাস কমন, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে প্লাস, তাহলে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। ক্লিয়ার না ক্লিয়ার নয়? চলো নেক্সট, তাহলে 7 এর দাগে চলে এসো। নম্বর 7, 7 এর দাগের অঙ্কটা দেখে ফেলো। 7 এর দাগেরটা কি বলেছে, হোয়াট হ্যাপেন্ড, कंधे से कंधे मिलके हम चलेंगे साथ साथ, कंधे से कंधे मिलके हम चलेंगे साथ साथ। चलो एक साथ चलेंगे हम, हाथ नहीं छोड़ेंगे, साथ नहीं छोड़ेंगे तुम्हारा। चलो क्या होगा, এখানে দেখো তোমার কিন্তু কোনো সারি বা কোনো স্তম্ভ সমান নয়, তাহলে তুমি একদম স্টেপ 1 থেকে আবার আসবে যে তোমাকে ফার্স্ট স্টেপ কি করতে হবে, যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে সমান করতে হবে। তাহলে তুমি কি করবে, তুমি চলে এসো, যদি তুমি অপারেশন এটা লাগাও, দেখো আগুন লেগে গেছে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3, দেখো আগুন লেগে গেছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, b প্লাস c প্লাস a, মানে ওই একই কেস a প্লাস b প্লাস c, c প্লাস a প্লাস b কত হচ্ছে a প্লাস b প্লাস c। চলে এসো a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, b প্লাস c c প্লাস a प्लस b, a प्लस b प्लस c कॉमन ले लो भैया, a प्लस b प्लस c अगर कॉमन ले लोगे तो क्या हो जाएगा 1 1 1, a स्क्वायर b स्क्वायर c स्क्वायर, b प्लस c प्लस a प्लस b। चलिए जी a प्लस b प्लस c इंटू 1, এবার তুমি যদি অপারেশন চালাও 1 1 1 তো তুমি পেয়ে গেছো, নেক্সট স্টেপ 1 0 0, তাহলে অপারেশনটা তুমি চালাচ্ছ, ইউ আর দি হিরো, your operation is c2 minus c1 and also c3 dash equal to c3 minus c1, তাহলে then 1 0 0 a square b square minus a square c square minus a square, b plus c এখানে যদি মাইনাস করে দিই তাহলে c plus a minus b minus c, c c কেটে যাচ্ছে তাহলে a minus b, a plus b minus b, b b কেটে যাচ্ছে তাহলে a minus c। চলো এরপর তোমরা আজ কুছ তুফানি হো যায়, এরপর তোমরা কি করবে 1 এর সাপেক্ষে বিস্তার করে দেবে, তার আগে কমন নিয়ে নাও। তাহলে কমন নিয়ে নিলে কোথায় করব রে ভাই, জায়গাটা কোথায়, এখানে যদি তোমরা করো যে a প্লাস b প্লাস c ইন্টু কত কমন যাচ্ছে এখান থেকে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর নিচে হচ্ছে a মাইনাস b, তাহলে তুমি যদি b স্কোয়ার মাইনাস a স্কোয়ারটাকে সূত্রে ফেলো তাহলে b প্লাস a ইন্টু b মাইনাস a, আর নিচে a মাইনাস b থেকে মাইনাস কমন নিলে b মাইনাস a, তাহলে b মাইনাস a পুরোটা থেকে কমন চলে যাচ্ছে, আর এখান থেকে কত কমন চলে যাচ্ছে c মাইনাস a, এই যে a মাইনাস c এটাকে মাইনাস নিলে তো c মাইনাস a লেখা যায়, তাহলে c মাইনাস a, তাহলে পড়ে থাকছে কত 1 a স্কোয়ার b প্লাস c 0 b প্লাস a মাইনাস 1 0 c প্লাস a মাইনাস 1। তাহলে এবার a প্লাস b প্লাস c ইন্টু b মাইনাস a ইন্টু c মাইনাস a, এখানে যদি বিস্তার করে দাও তাহলে b প্লাস a ইন্টু মাইনাস 1 মানে মাইনাস b মাইনাস a, আর মাইনাস অফ মাইনাস a মাইনাস a প্লাস c প্লাস a, তাহলে কত হয়ে যাচ্ছে a কেটে যাচ্ছে, তাহলে c মাইনাস b, এখান থেকে যদি মাইনাস কমন নিই আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস a মাইনাস a প্লাস, তাহলে হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b ইন্টু c মাইনাস a ইন্টু
মাইনাস কমন নিলে কত হয়ে যাচ্ছে বি মাইনাস সি। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি করে দিয়েছি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি করে দিয়েছি, আর মাইনাসে মাইনাস বি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। চলো 7 কমপ্লিট। নেক্সট চলে এসো 8 প্রবলেমটা। 8 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে দেখে ফেলো। নম্বর 8, হ্যালো স্টুডেন্টস, নম্বর 8 पे ध्यान दो। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই 1 1 1 1 প্লাস জেড ইকুয়াল টু কত আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। চলে এসো আগুনটা লাগাচ্ছি। দেখো প্রথমে আমরা এক্স ওয়াই জেড গুণ করছি, তাহলে গুণ করলে ডিটারমিনেন্টের ভিতরে ভাগ করতে হবে। তাহলে এক্স এর জন্য যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে এক্স দিয়ে ভাগ। আমি ধরো প্রথম স্তম্ভকে এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এক্স দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1 প্লাস এক্স বাই এক্স, কত হচ্ছে 1 বাই এক্স প্লাস এক্স বাই এক্স মানে 1 1 বাই এক্স 1 বাই এক্স। এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে 1 বাই ওয়াই 1 প্লাস 1 বাই ওয়াই বা 1 বাই ওয়াই প্লাস 1 একই ব্যাপার 1 বাই ওয়াই প্লাস 1 1 বাই ওয়াই। আর এটাকে জেড দিয়ে ভাগ করলে 1 বাই জেড 1 বাই জেড 1 বাই জেড প্লাস 1। ওকে, এইবার আমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে সমান করার চেষ্টা করছি। দেখো আমি যদি c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 করি, c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, দেখো আগুন লেগে গেছে। 1 বাই এক্স প্লাস 1 প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, তারপর 1 বাই ওয়াই 1 বাই জেড, এখানে যদি যোগ করে দাও 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 প্লাস 1 বাই জেড 1 বাই ওয়াই প্লাস 1 1 বাই জেড, এখানে যদি যোগ করে দাও তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড প্লাস 1 1 বাই ওয়াই 1 বাই জেড প্লাস 1। দেখো তো একই জিনিস না, 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, তিনটা একই আছে। মাল কমন নিয়ে নাও, তাহলে মাল কমন নিয়ে নিলে এক্স ওয়াই জেড ইন্টু কমন কত হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। তাহলে এখানে কত পড়ে থাকছে 1 1 1 1 বাই ওয়াই 1 বাই ওয়াই প্লাস 1 1 বাই ওয়াই 1 বাই জেড 1 বাই জেড 1 বাই জেড প্লাস 1। ওকে, এবার চলে এসো এটাকে লসাগু করে দাও। তাহলে এটাকে লসাগু করে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ এক্স ওয়াই জেড ইন্টু, তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে লসাগুটাও এক্স ওয়াই জেড হচ্ছে, লসাগুটা এক্স ওয়াই জেড হচ্ছে, উপরে কত থাকছে এক্স ওয়াই জেড প্লাস এক্স এক্স কেটে গেলে ওয়াই জেড প্লাস ওয়াই ওয়াই মিলে গেলে এক্স জেড প্লাস জেড জেড মিলে গেলে এক্স ওয়াই। ওকে, আর এর মধ্যে থাকছে যদি তুমি 1 0 0 করো, যদি 1 0 0 করো অর্থাৎ r2 ড্যাশ মাইনাস r1 r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 যদি করো তাহলে 1 0 0, তারপরটা 1 বাই ওয়াই প্লাস 1 মাইনাস 1 বাই ওয়াই, তাহলে কত হচ্ছে শুধু 1 1 বাই ওয়াই মাইনাস 1 বাই ওয়াই মানে 0, আর তারপরটা কত হচ্ছে 1 বাই জেড, তাহলে 1 বাই জেড মাইনাস 1 বাই জেড 0, আর তারপর এটা কত হচ্ছে 1 বাই জেড প্লাস 1 মাইনাস 1 বাই জেড, তাহলে শুধু 1। কি অপারেশন চালিয়েছো? দ্য অপারেশন ইজ r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। তাহলে তোমার পেয়ে যাচ্ছ xyz কাট जाता है तो क्या हो जाता है xyz प्लस yz प्लस xz प्लस xy ইনটু, এবার 1 এর সাপেক্ষে অপারেশন করলে 1 এক একে 1 মাইনাস 0, তাহলে 1 এর সাপেক্ষে শুধু 1 মাইনাস 0 মানে 1, আর বাকি তো দুটো জিরো, তাহলে অপারেশন করার দরকার নেই, তাহলে এর সাথে 1 গুণ হলে একই যেটা আছে সেটাই থাকে। তাহলে xyz প্লাস yz প্লাস zx প্লাস xy, দিস ইজ দ্য প্রুভড। তাহলে এটাই তো তোমার প্রমাণ চেয়েছিল। চলে এসো 9টাতে, এটা কিন্তু ভালো অঙ্ক, এই অঙ্কটাকে স্টার দিয়ে রাখো। 8এর যে অঙ্কটা আমরা করলাম এক্ষুনি বেসিক্যালি এই অঙ্কটাকে কিন্তু তোমরা স্টার দিয়ে রাখো, অঙ্কটা কিন্তু অত্যন্ত দারুণ একটা অঙ্ক। নেক্সট চলে এসো 9এর দাগে চলে যাই। 9, আমরা আমাদের উন্নীত লক্ষ্যে প্রায় চলে এসেছি। 9 and
ফাইনালি 10। তাহলে 9 এবং 10 করলেই আজকে আমাদের গল্প শেষ। 9টা কি আছে, পরের দিন আবার নতুন গল্প শুরু হবে। x + 4 2x 2x x + 4 2x 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 x + 4 2x 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 x + 4। চালিয়ে জি, এইটা ইকুয়াল টু তোমাকে কত বলেছে, প্রমাণ কত দিয়েছে, 5x + 4 ইন্টু x - 4 তার হোল স্কোয়ার। চলো আগে বাড়ো, এইটা আনতে হবে। তাহলে এটা LHS, তিনটে মালকে যোগ করে দাও, অর্থাৎ তুমি একটা কাজ করো, r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3। তিনটে মালকে যোগ করে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো, x + 4 প্লাস 2x প্লাস 2x, তাহলে হয়ে যাচ্ছে 5x + 4, 2x প্লাস x + 4 প্লাস 2x, তাহলে কত হয়ে যাচ্ছে 5x + 4, 2x প্লাস 2x প্লাস x + 4 কত হয়ে যাচ্ছে 5x + 4। চলো তাহলে 2x x + 4 2x 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 x + 4। চলো মাল নিয়ে নাও বাইরে, 5x + 4, একদম সেম স্টেপ 1 1 1। দেখো একদম গল্পের গরু একইভাবে গাছে উঠছে। चलो 2x 2x x + 4। अभी क्या करोगे, 5x + 4 कॉमन ले लिया ना, तो 1 0 0, তাহলে 1 0 0, তাহলে কি করছো অ্যাকচুয়ালি c2 ড্যাশ c2 - c1, তাহলে 2x x + 4 - 2x, তাহলে কত হয়ে যাচ্ছে 4 - x, 2x - 2x, তাহলে হয়ে যাচ্ছে 0, তারপর 2x - 2x কত হয়ে যাচ্ছে 0, x + 4 - 2x কত হয়ে যাচ্ছে 4 - x। কি অপারেশন চালালাম, c2 ড্যাশ c2 - c1 c3 ড্যাশ c3 - c1। চলো তাহলে কি পেয়ে যাচ্ছ, 5x + 4 ইন্টু 1 এর সাপেক্ষে বেসিক্যালি তুমি অপারেশন করছো, তাহলে 4 - x ইন্টু 4 - x, তাহলে 4 - x তার হোল স্কোয়ার, আর বাকিটা তো 0 0 0 ইন্টু 0 মানে 0, তাহলে কত হয়ে যাচ্ছে 4 - x তার হোল স্কোয়ার। এবার 4 - x যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে 4 - x মানে যা, x - 4 মানেও তাই। তাহলে দেখো ইওর প্রমাণ ইজ রেডি। নেক্সট 10এরটাতে গল্প শেষ। এবার আমরা 10এরটাতে যাচ্ছি, তাহলে স্ক্রিনশট মেরে নাও, খাতাতে টুকে ফেলো পরপর অঙ্কগুলো। দেখো ডিটারমিনেন্টে কিন্তু কিছুই নেই, আমরা এভাবে 10টা 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 করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেব এবং অ্যাট লাস্ট আমরা সংক্ষিপ্ত দৈর্ঘ্য শেষ করব। তাহলে ডিটারমিনেন্টের এইভাবে 10টা 10টা করে সিরিজ আমাদের চলবে, প্রত্যেকটা সিরিজে আমরা কিন্তু 10টা করে অঙ্ক এই সিরিজে করব, অর্থাৎ আমরা একদম যতদিন না পর্যন্ত 2B শেষ হয় ততদিন পর্যন্ত প্রত্যেকটা সিরিজে আমরা 10টা 10টা করে অঙ্ক করতে করতে যাব। 1 + a 1 1, 1 + a 1 1 1 1 + a 1, নেক্সট 1 1 1 + a ইকুয়াল টু কত, a³ + 3a²। কত প্রমাণ করতে বলেছে, প্রমাণটা লিখে রাখছি, a³ + 3a², অর্থাৎ a² যদি তুমি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছে a + 3 a + 3। তাহলে আমি প্রথমে এই মালটাকে a + 3 বানাতে পারি কি, দেখো তো একই অপারেশন যদি আমি দিই, r2 ড্যাশ এই r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, তাহলে দেখো তো আমার প্রথম সারিটা a + 3 হচ্ছে না, 1 + a + 1 + 1, তাহলে কত হচ্ছে 3 + a, এখানেও তাই 3 + a, এখানেও তাই 3 + a, তারপর বাকি 1 1 + a 1 1 1 1 + a, 3 + a কমন নিয়ে নাও, তাহলে কত পড়ে থাকছে, যা চেয়েছি তাই পেয়েছি, 1 1 1 1 1 + a 1 1 1 1 + a। এবার क्या करेंगे तुम, ये दोनों को 0 कर देंगे, तो 1 0 0 1 1 + a - 1, তাহলে শুধু a 1 - 1 মানে 0, তারপর 1 1 - 1 মানে 0, 1 + a - 1 মানে হয়ে যাচ্ছে a। তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ, যদি প্রথম সারির সাপেক্ষে অপারেশন করো তাহলে 1 এর সাপেক্ষে শুধু a * a মানে a², তাহলে 3 + a * a² - 0, তাহলে শুধু a², তাহলে গুণ করে দাও, 3a² + a² আর a কত হয়ে যাচ্ছে a³। দেখো এই প্রসেসটা কিন্তু সবচেয়ে শর্ট প্রসেস। তাহলে আজকে আমাদের 10এ 10 প্রথম সংক্ষিপ্ত 10টা অঙ্ক আমরা করে ফেললাম। এর পরবর্তী পরপর আমাদের সংক্ষিপ্তর পরের 10টা অর্থাৎ 11 থেকে 20, তারপর 21 থেকে 30, এভাবে কন্টিনিউ পরপর কিন্তু আমাদের ভিডিও আসতে চলেছে। ডিটারমিনেন্টে 2B দেখতে আমাদের চ্যানেলে নজর রাখো এসওই বাংলাতে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখো, যাতে তোমরা পরপর নোটিফিকেশনগুলো পেতে থাকো। আর
নিজের জগতে নিজেকে কিন্তু মস্তান বানাও, মস্তান রেলা মেরে নয়, কলার উঁচিয়ে নয়, মস্তান বানাও ভালো অঙ্ক করে, ভালো অঙ্ক করে দেখিয়ে। তোমার ক্লাসে যদি মস্তানি করতেই হয় তাহলে তুমি মস্তানিটা এইভাবে করো যে ইউ আর দি সেরা স্টুডেন্ট অফ দি ক্লাস, তুমি কিন্তু তোমার ক্লাসের সেরা স্টুডেন্ট হয়ে দেখাও। তাই মস্তানি করো, কিন্তু মস্তানির ধরনটা পাল্টে মস্তানি করো। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আমি নূর স্যার রুকেগা নেই।